সালাউদ্দিন আম্মার নামটা নিশ্চয়ই জানেন। কি মনে হচ্ছে? তার নাম শুনে আপনার মাথায় কি আসে? একটা ক্যাচাল, একটা ঝগড়া, একটা উগ্রতা, একটা অভদ্রতা, একটা ঘাউড়ামি, একটা উল্টাপাল্টা চলা, ঘাড় তেড়ামি। এবং তিনি একরকম বখে যাওয়া বিপ্লবী তকমা পেয়েছেন। সেটা বহুদিন ধরে অনেকেই বলে আসছেন, কিন্তু এটাকে বহুদিন ধরে বহু রকমভাবে ইউটিলাইজ করছে শিবির। তবে হঠাৎ করেই একটা নতুন নাটক রাজশাহী ভার্সিটিতে দেখা দিয়েছে। রাকসুতে নতুন করে উত্তেজনা, এবং সেই উত্তেজনা তৈরি করেছেন আম্মার। একটা প্রোগ্রামে তাকে দাওয়াত দেওয়া না দেওয়া নিয়ে এরকম একটা কি ঘটনা ঘটছে সে নিয়ে তিনি রাকসুকে ধুয়ে দিচ্ছেন। এরপর রাকসুর শিবির সমর্থিত প্যানেলের বাকি যে সদস্য আছে তারা এসে আবার আম্মারকে ধুয়ে দিচ্ছেন। মানে হচ্ছে বাইরে দেখানো হচ্ছে আম্মারের সঙ্গে রাকসুর দ্বন্দ্ব তুঙ্গে। খুব পরিষ্কার, আপনিও খুশি, হ্যাঁ এইবার আম্মারের বিপক্ষে রাকসু লেগে গেছে, আর এবার আম্মার মনে হয় জব্দ হয়ে গেল, আম্মার মনে হয় পুরো কোপে পড়ে গেল, আম্মার মনে হয় ক্যারিয়ার শেষ, অমুক তমুক সমুক। মোটেও না। আপনাকে একটা গল্প বলি, গল্পটা আগেও বলেছি, এবারও বলি। আমার নানা বাড়ির এলাকায় একটা ডাকাত পাড়া ছিল। 11টা 12টা ঘর, এরা সবাই মিলে রাতে ডাকাতি করত। কিন্তু তারা দিনের বেলায় এমন একটা আচরণ একে অপরের সঙ্গে করত, বাইরে থেকে দেখে মনে হবে একসঙ্গে ডাকাতিও দূরের কথা, এরা তো কেউ কারো মুখই দেখে না। হইচই কাউ কেউ ঝগড়া জগড়ি মারামারি এরকম নানা কাণ্ড তারা সারাদিন ঘটাতো। কিন্তু যখন রাত হতো তখন সবাই মিলে আবার ডাকাতি করতে যেত, এবং এই ঘটনা ছিল ওপেন সিক্রেট। তো সালাউদ্দিন আম্মার এবং এই যে রাকসু প্যানেল, শিবির প্যানেলের সঙ্গে যা ঘটছে অনেকটা সেরকমই। কারণ আপনি যদি পুরনো ইতিহাস দেখেন, সালাউদ্দিন আম্মার নিজেকে বিপ্লবী দাবি করেন, তিনি ন্যায় ও ইনসাফের কথা বলেন, তিনি হচ্ছে নানা রকম কাণ্ড ঘটান। কিন্তু তিনি যখন ভোটের বেলায় ভোট চাইতে মাঠে নামলেন, তখন তিনি কার পক্ষ নিয়ে নামলেন? তিনি সেই সোকল্ড ইনসাফকারীদের পক্ষ নিয়ে নামলেন। তারা হচ্ছেন জামাত ইসলামী। তার মানে হচ্ছে সব মিলিয়ে সালাউদ্দিন আম্বার হচ্ছেন সেই জামাতেরই প্রোডাক্ট। কোনোভাবেই তিনি অন্য কারণা স্বতন্ত্র বলতে তিনি যা বোঝাচ্ছেন তা না। এবং এটাও ছিল নির্বাচনের সময় একটা ভাওতাবাজি যে আম্মারকে স্বতন্ত্র দেখিয়ে ভোট করানো হবে, যাতে ভোটটা মানুষের মনে হয় না ঠিক আছে। দেখা গেল ভিপি এবং এজিএস বা জিএস যদি সবই এ দল থেকে হয়, শিবির থেকে হয়, তখন মানুষ এটাকে একরকম অন্যভাবে দেখবে। তখন টেকনিক্যালি ওটাকে ডাইভার্ট করার জন্য আম্মারকে স্বতন্ত্র বানানো হয়েছিল। এবার আবার আম্মার যে স্বতন্ত্র এটা বোঝানোর জন্য একটা নাটক শুরু হয়েছে। কিন্তু দিন শেষে যখন খেলাটা জমবে, আম্মার কাদের হয়ে কাজ করে? আম্মার জামাতের হয়ে কাজ করে। এ পর্যন্ত আম্মার জামাতের বিপক্ষে যায়নি। জামাত যেখানে যেখানে মব চেয়েছে, যা করা লাগছে সব আম্মার করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে জামাতের এজেন্ডা বাস্তবায়নের সবচেয়ে বড় উদ্যোক্তা আম্মার। আওয়ামীপন্থী ডিনদের নাম করে তিনি এমন টিচারকে সরিয়েছেন যারা হচ্ছেন বিকল্প মত, তাদেরকে তিনি জামাতের হয়ে সরিয়ে দিয়েছেন। জামাতের কষ্ট করতে হয়নি, পদগুলো ওখান থেকে সরিয়ে জামাতকে আরামসে বসানো হয়েছে। নির্বাচনের বেলায় ভোট তিনি জামাতের চেয়েছেন, সব কিছু সার্ভ করে জামাতের করেছেন। মফ থেকে শুরু করে প্রথম আলোতে যে আগুন দেওয়ার ঘোষণা, ভাঙচুরের ঘোষণা, সেটাও কিন্তু আম্মার শুরু করেছিল। আম্মার আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মানে শিবিরের লোক, তারা। এই যে কাণ্ড, এখন তারা নতুন নাটক শুরু করেছে যে আম্মারের সঙ্গে রাকসুর কোনো মিল নাই, শিবির তাকে চেনে না, শিবির তাকে জানে না। কিন্তু ঘটনা হচ্ছে শিবির আম্মারকে জানে, আম্মারও শিবিরকে জানে। দিন শেষে আম্মার শিবিরেরই। কারণ যা যা করার এ পর্যন্ত যেভাবে করার, যেভাবে উঠে আসার, যা যা মাস্তানি করার, সেটা হচ্ছে আম্মার করেছেন। ডাকসুতে যেমন শিবিরের হয়ে কাজ করছেন এবি জুবায়ের এবং মোসাদ্দেক, সর্বমিত্র চাকমা, যারা কেউই ফরমালি শিবিরের কমিটিতে নেই, কিন্তু শিবিরের যা যা বাস্তবায়ন করা দরকার, মব থেকে শুরু করে অমুক দখল, তমুককে তাড়ানো, অমুককে দৌড়ের উপর রাখানো, সবগুলোই করছে এই তিনটা ক্যারেক্টার। রাকসুতেও ঠিক সেই একই কাজ করেছে আম্মার এবং শিবিরের হয়ে। এবং আপনারা জেনে থাকবেন, যারা শিবিরকে জানেন, বিশেষ করে রাবি শিবিরকে জানেন, তাদের একটা বিশেষ উইং আছে। যে উইং ধরেন আমার চেয়েও চুল লম্বা, উল্টা পাল্টা সিগারেট খাচ্ছে, এই করছে সেই করে বেড়াচ্ছে, দেখে মনেই হবে না কোনোভাবে এগুলো শিবির করতে পারে। এগুলো লিগও আপনার মনে হবে না, কারণ লিগও এত উচ্ছৃঙ্খল থাকে না। কিন্তু ওরা যখন শিবিরের অ্যাকশন দরকার হয়, তখন এসে ওরা অ্যাকশনে নামে, কাটাকুটিও মুক্তমুখ করে। সেই যে ক্যারেক্টার, সেই যে মারদাঙ্গা ক্যারেক্টার, সেই যে লাঠিয়াল বাহিনী বা দাঙ্গাবাজ বাহিনী শিবিরের, তার সঙ্গে কিন্তু আম্বারের অবয়বের খুব মিল আছে। তিনি চুলও রাখেন, এই করেন সেই করেন, তার যে আচরণ একেবারে উগ্রতা, মানে অন্য রকম ক্যারেক্টার। ওই ক্যারেক্টারের মুসলিম এবং ওই ক্যারেক্টারের শিবির,
এবং কোনো একটা কারণে মনে হচ্ছে শিবিরের যে আম্মারকে সরাসরি পরিচয় করে দেওয়া ঠিক হবে না, কারণ আম্মার পরিচিত পাচ্ছে তিনি শিবিরের লোক। এটাকে ভাঙার জন্য, এই রেওয়াজটাকে ভাঙার জন্য এবার নতুন করে একটা চাল শুরু করেছে রাকসুর সবাই মিলে আম্মারকে গালাগালি করছে, কিন্তু ব্যাপারটা মোটেও তা না। তারা বলছে কি আম্মার বেপরোয়া। তারা তো শুরু থেকেই জানতো আম্মার বেপরোয়া। আম্মার তো বেপরোয়া মুড দিয়েই রাকসু বিপি হয়েছে, মানে জিএস হয়েছে। তো সুতরাং কেউ ছলনায় ভুলবেন না, আম্মার শিবিরের, আম্মার জামাতের, আম্মার ওদেরই থাকবে এবং ওদের উইংয়ের লোক। এই যে নাটকটা বরাবরই এটা জামাত করে আসছে, অমুক সময় অমুকের না, তমুক সময় অমুকের না, পরে দেখা গেল যে ওই লোক এসে বের হয়ে বলছে আমি হচ্ছি মাস্টার মাইন্ড, আমাকে ভিপি বানাও। এটা তো ওদের অভ্যাস। যাকে আপনি ছাত্রলীগ জানতেন সেই লোকটা এসে হঠাৎ করে হয়ে গেল ডাকসু ভিপি, এবং সে হয়ে গেল জামাতের সবচেয়ে বড় ক্যারেক্টার, শিবিরের সবচেয়ে বড় ক্যারেক্টার। তো এটা ঘটে। তো আম্মারের আর রাকসুরের নাটক দেখে বিশ্বাস কেউ করবেন না, তাহলে আবারও ঠকবেন, কারণ বাঙালির আবেগে সবাই জল ঢেলে দেয়।